রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার কাছে আমি আসলাম যেদিন থেকে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পর আমি আবু বকর এক চুল পরিমাণ বসেছিলাম না। মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়েছি। ইসলামের দাওয়াত দেওয়ার পর 7 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এটা সারা দিনের কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি মনে করো যে আজকে তোমার এই দিনের 7 দিনের কামাই? বলে, হে আবু বকর, না না না, এটা একদিনের কামাই নয়। ওই মানুষরা যে মুসলমান হয়েছে, যতদিন পর্যন্ত ইবাদত করবে, যতদিন পর্যন্ত আমল করবে, আবু বকর তুমি সাক্ষী থাকো, তুমি শুনো, তুমি যে 7 জন ব্যক্তিকে তোমার দাওয়াতের মেহনতের কারণে, তোমার চেষ্টার কারণে, তোমার পরিশ্রমের কারণে এই মানুষগুলাকে মুসলমান বানাইছো, ওই মানুষগুলাকে মুসলমান বানানোর পর ওই মানুষগুলা যখন ইবাদত করবে রে আবু বকর, বলে ওই বান্দা আরেক বান্দাকে দাওয়াত দিবে। এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত যত বান্দা ওই বান্দার দ্বারা উপকৃত হবে, ততদিন পর্যন্ত তোমার কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তোমার আমলনামায় সওয়াব যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ তাআলার জবান যখন আপনাকে আমাকে দিয়েছে, আপনি আমি আল্লাহ তাআলার জবান এরকম জোরে বলতে পারি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারি না। এটার কারণ কি? এটার কারণ হলো আপনা আমার ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনা আমার ঈমানের ভিতরে কমতি হয়ে গেছে। কেন? যখন ঈমানি আলোচনা করা হয়, যখন রাসূলের কথা বলা হয়, যখন কোরআনের কথা বলা হয়, তখন আপনি আমি চুপ করে থাকি। যখন খেলা হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরকম বিশ্বকাপ খেলা, তখন একজনের একটা গোল দেখা ওই ব্যক্তি নাচানাচি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? বলে যে ব্যক্তি এই ইসলামের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ইসলামের বাণী শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে যতগুলো শব্দ আছে একটার বিনিময় আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা সওয়াব দিবে? 10টা সুবহানাল্লাহ, একটা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে আমার বান্দা, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর, নিয়ামত উপভোগ করার পর এই দুনিয়াতে তোমার জিন্দেগি অতিবাহিত করার পর আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, আপনি আমাকে পাঠাইছেন। বলে কারণ কি? বলে এত বড় একটা মাহফিল শ্রদ্ধা পাড়ার ভিতরে করেছে আয়োজন, এটার কারণ কি?
বলে সর্দার পাড়ার ভিতরে এই যে মাহফিলের আয়োজন করলো, এই মাহফিলে যারা আসবে, যারা আলোচনা শুনবে, এইটা অনুযায়ী আমল করবে। বলে যারা মেহনত করিয়া, টাকা পয়সা দান করিয়া, সহযোগিতা করিয়া, কষ্ট মুজাহাদা করিয়া এই মাহফিলের আয়োজন করেছেন, ওই বান্দার একটু কষ্টের কারণে যদি কোনো বান্দা এক চুল পরিমাণ, এক জাররা পরিমাণ আমল শিখতে পারে, আমল করতে পারে, তো আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পাঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম মুসলমান, ইসলাম গ্রহণ করার পর মুসলমান হলেন। হওয়ার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী আবু বকর, তুমি শুনো, তোমার কাজ হলো আমার যা কাজ, তোমারও সেই কাজ। বলেন সুবহানাল্লাহ। রাসূলের যে কাজ, সাহাবীরও সেই কাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম দ্বীনের দাওয়াতের জন্য বের হয়ে গেলেন। হওয়ার পর কিছু কিতাবের ভিতরে পাওয়া যায় 7 জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করছে। বলেন সুবহানাল্লাহ। বলে কয়জন? 7 জন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করাইছেন। এরপরেও কিছু কিতাবের ভিতরে পাওয়া যায় 9 জন মানুষকে দাওয়াত দিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। তখন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার কাছে আমি আসলাম যেদিন থেকে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পর আমি আবু বকর এক চুল পরিমাণ বসেছিলাম না, মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে আমি ইসলামের দাওয়াত দিয়েছি। ইসলামের দাওয়াত দেওয়ার পর 7 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এটা সারা দিনের কামাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি মনে করো যে আজকে তোমার এই দিনের 7 দিনের কামাই? বলে হে আবু বকর, না না না, এটা একদিনের কামাই নয়। ওই মানুষরা যে মুসলমান হয়েছে, যতদিন পর্যন্ত ইবাদত করবে, যতদিন পর্যন্ত আমল করবে, আবু বকর তুমি সাক্ষী থাকো, তুমি শুনো, তুমি যে 7 জন ব্যক্তিকে তোমার দাওয়াতের মেহনতের কারণে, তোমার চেষ্টার কারণে, তোমার পরিশ্রমের কারণে এই মানুষগুলাকে মুসলমান বানাইছো, ওই মানুষগুলাকে মুসলমান বানানোর পর ওই মানুষগুলা যখন ইবাদত করবে রে আবু বকর, বলে ওই বান্দা আরেক বান্দাকে দাওয়াত দিবে। এরকম করতে করতে কিয়ামত পর্যন্ত যত বান্দা ওই বান্দার দ্বারা উপকৃত হবে, ততদিন পর্যন্ত তোমার কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তোমার আমলনামায় সওয়াব যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ তাআলার জবান যখন আপনাকে আমাকে দিয়েছে, আপনি আমি আল্লাহ তাআলার জবান এরকম জোরে বলতে পারি না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পারি না। এটার কারণ কি? এটার কারণ হলো আপনা আমার ঈমান দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনা আমার ঈমানের ভিতরে কমতি হয়ে গেছে। কেন? যখন ঈমানি আলোচনা করা হয়, যখন রাসূলের কথা বলা হয়, যখন কোরআনের কথা বলা হয়, তখন আপনি আমি চুপ করে থাকি। যখন খেলা হয়, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এরকম বিশ্বকাপ খেলা, তখন একজনের একটা গোল দেখা ওই ব্যক্তি নাচানাচি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? বলে যে ব্যক্তি এই ইসলামের কথা শুনে, কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে, ইসলামের বাণী শুনে
শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে যতগুলো শব্দ আছে একটার বিনিময় আল্লাহ তাআলা 10টি করে সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা সওয়াব দিবে? 10টা সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ বলার কারণে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের কাছে, ইসলামের কাজে এরকম পিছায় থাকলে হবে না। এই যে এত বড় একটা আয়োজন, এই আয়োজনের ভিতরে, এই মাহফিলের ভিতরে এখনো আপনি আমি বসতে পারি নাই। আপনা আমার কি তৌফিক হইল, কি আপনা আমার রহমত হইল, কি আপনা আমার সকিনা নাজিল হইল যে আপনি আমি দোকানের ভিতরে ঘুরতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। সবচেয়ে দামি জায়গা কোথায়? মসজিদ, মাদ্রাসা, জান্নাতের বাগান, যেখানে দ্বীনি আলোচনা করা হয়। সেটা হলো আখিরাতের ময়দান, সেটা হলো দুনিয়াতে আখিরাতের কিছু আমল সঞ্চয় করার স্থান। এটা হলো দামি স্থান। আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। এই বাজারে আপনি আমি আড্ডা দিতেছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে বসে আপনাকে আমাকে এই জান্নাতি আলোচনা শুনতে হবে, আখিরাতের আলোচনা শুনতে হবে, কোরআনের আলোচনা শুনতে হবে, হাদিসের আলোচনা শুনতে হবে। এর দ্বারাই যদি আপনা আমার একটুকু ফায়দা হয়, কাল কিয়ামতের দিন এই উসিলায় আপনাকে আমাকে নাজাতের কারণ বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমি আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আমার ইবাদত করার জন্য। যদি কোনো বান্দা আমার ইবাদত করার জন্য এক বিগত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলার রহমত তার দিকে 2 বিগত অগ্রসর হয়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার দিনের জন্য, আমার কোরআন শোনার জন্য, আমল করার জন্য পা দিয়ে হাঁটি 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 পা করে তারা এরকম আলোচনা শোনার জন্য আসে, দ্বীনের জন্য আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার সাথে আল্লাহ তাআলার রহমত দৌড়ায় যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার ইবাদত যদি আপনি আমি করি রে ভাই, আপনি আমার দুনিয়ার ভিতরে জান্নাতের, দুনিয়ার ভিতরে আপনি আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। কেন? বলে হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরতে এরকম যতজন সাহাবী নাম আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানাই দিয়েছেন। বলে এই সাহাবীগুলা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে এসে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। যদি আপনি আমি করি, আপনি আমি আমল করি, তাহলে আপনা আমার কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি আপনি আমি আমল করার জন্য না বসি, মসজিদে না আসি, এরকম মাদ্রাসায় না যাই, কোরআন মাহফিলের ময়দানে না বসি, আপনা আমার জন্য হতভাগা ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিন বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজা ধার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিন বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ,
শেষ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। কথা বলেন ঠিক কিনা? বলে মুসলমান নামাজ পড়ার সময় পায় না, কিন্তু টিভি দেখার সময় পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানের ঈমান আমল কোথায় চলে গেছে? এই টিভির জন্য আপনি আমি এই বাংলাদেশের ভিতরে খেলায় কোথায় আর্জেন্টিনা, কোথায় কাতারে, কোথায় ব্রাজিলে, আপনি আমি বাংলাদেশে থাকার পরেও তাদের সাপোর্ট নিয়ে আপনি আমি মারামারি করি। ওই কিশোরগঞ্জের ভিতরে একটা ছোট বাচ্চা ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে তাকে একবারে এক আঘাতে তার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিছে। বলে এটার কারণ কি? বলে তাদের সাথে মহব্বত রাখছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে মহব্বত তার সাথে কিয়ামত। যার সাথে আপনা আমার মহব্বত থাকবে তার সাথে আপনা আমার হাসর নাসর হবে। এই জন্য আপনি আমি যেন কোরআনওয়ালার সাথে, হাদিসওয়ালার সাথে, ঈমানওয়ালার সাথে, নামাজি ব্যক্তির সাথে যেন আপনি আমি সম্পর্ক করতে পারি, আপনি আমি যেন তাদের সাথে মহব্বত করতে পারি। যদি করি, কাল কিয়ামতের দিন আপনি আমি তাদের সাথে হাসর নাসর করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সময়